আসসালামু আলাইকুম দর্শক, আজকে ভিডিওতে এমন একটা ফ্রিজ দেখাবো যেটা নট অনলি ফ্রিজ বাট অলসো এখানে দেখতে পাচ্ছেন যে সবটা একটা মানে হচ্ছে স্ক্রিন, মানে যদি দেখাই এই যে দেখুন এটা সবটা একটা স্ক্রিন। এখানে সাউন্ডটা কমে। আপনার ফ্যামিলিতে এই ফ্রিজটা আছে মানে আর টেলিভিশনের দরকার নাই, মানে ওয়ালটনই ঠকবে আর কি, ওয়ালটনের টেলিভিশন আর কিনবেন না। এখানে পুরোপুরি ওয়াইফাই সিস্টেম আছে, ওয়াইফাই কানেক্ট তো হয়। হ্যাঁ, আজকে ভিডিওতে এই ফ্রিজের টেকনোলজি নিয়ে একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন? জি ভালো আছি। তো আজকে ভিডিওতে আমি একটু জানার চেষ্টা করবো যে এইটা কি আপকামিং নাকি এটা চলে আসছে অলরেডি বাজারে? না, এইটা আমাদের বাজারে এখন যেটা আছে সেটা বিগ ডিসপ্লে নাই। আমরা বিগ ডিসপ্লে যেটা আনবো সেটা আমাদের আপকামিং আছে। আচ্ছা, এটা আপকামিং মানে এই মুহূর্তে যেটা দেখছি এটা আপকামিং। সো এটার স্পেসিফিকেশন প্লাস এটাতে কি কি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে একটু জানাবেন প্লিজ। ওকে, এটা হচ্ছে আমাদের 646 লিটার সাইড বাই সাইড। 646 লিটার। একটু ভিতরে দেখবো। ডেফিনেটলি এটা আমাদের হচ্ছে ভিতরে যদি আমরা বলি টেকনিক্যাল স্পেসিফিকেশনের কথা যদি বলি যে এটা আমাদের MSO প্লাস টেকনোলজি আমরা ইউজ করছি, যেটা আমাদের রেফ্রিজারেটরের ভিতরের টেম্পারেচার, বাইরে টেম্পারেচার এবং হচ্ছে সেট টেম্পারেচার এবং হচ্ছে আমাদের ডিমান্ড ডিফ্রস্ট, এই সবগুলোর কম্বিনেশন করে রেফ্রিজারেটরকে সবচেয়ে এফিসিয়েন্ট ভাবে চালায় আর কি। এছাড়া হচ্ছে আমাদের আছে এখানে মেটাল কুলিং প্লাস টেকনোলজি, যেটা হচ্ছে আমাদের সবগুলা ক্যাবিনেটের সব জায়গায় ইউনিফর্মলি টেম্পারেচারটাকে ডিস্ট্রিবিউট করে, মানে কোথাও কম কোথাও বেশি এরকম হবে না আর কি। এক ক্যাবিনেটের সব জায়গায় মোটামুটি একই রকম। প্লাস্টিক তো আমরা ফুড গ্রেডের প্লাস্টিক পেয়ে যাচ্ছি, সব হচ্ছে আমাদের 100% ফুড গ্রেড প্লাস্টিক। পাশাপাশি এখানে কি মানে ফ্রিজার এবং নন ফ্রিজার আলাদা আছে? এই পোরশনটা পুরাটা আমাদের ফ্রিজার, এই পাশটা আছে রেফ্রিজারেটর পোরশন। এবং শুধু তাই না, এটার আমাদের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা টুইন কুলিং টেকনোলজি আমাদের এখানে ইউজ করা হয়েছে। তো টুইন কুলিং টেকনোলজি থাকার কারণে আমাদের যেই সুবিধাটা পাই যে এই ক্যাবিনেটের গন্ধ কখনো মিক্সড হবে না। হ্যাঁ, এটা বর্তমানে যারা হচ্ছে কাস্টমার আছে এটা অনেক চাহিদা, যে আমার যাতে আমি এখানে একটা জিনিস রাখলাম ওইখানে একটা জিনিস, তো এইটাটা ওইখানে চলে আসলো, মিক্স হয়ে গেল, মিক্স হয়ে এটা মানে বিদিকিচ্ছা একটা অবস্থা। শুধু তাই না, এখানে আমাদের 18 অন কনভার্টিবল মোড আছে আর কি, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ওয়ার্ল্ডের প্রথম বলা যায় যে সাইড বাই সাইডে কনভার্টিবল মোড 18 অন করা হয়েছে, কাস্টমাইজ। আচ্ছা, মানে একটা অফ করে রাখলে আরেকটা, হ্যাঁ মানে চাইলে একটা অফ থাকবে আর একটা অন থাকবে, আবার ডিপটাকে নরমালে কনভার্ট করা যাবে। বাবা, তো বন্ধুরা বুঝতেই পারছেন যে একটা আপনি ইচ্ছা করলে বন্ধ করে রাখতে পারবেন, ডিপটাকে নরমাল করা যাবে। হ্যাঁ, আচ্ছা, খুবই সুন্দর। আর কি পাচ্ছি? হ্যাঁ, এর বাইরে হচ্ছে আমাদের এখানে আইজিটি টেকনোলজি ইউজ করা হয়েছে। তো আইজিটি টেকনোলজিটা হচ্ছে আমাদের ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে হচ্ছে অটোমেটিক মেরে ফেলবে। হ্যাঁ, মেরে ফেলবে। এছাড়াও এটা হচ্ছে আমাদের এআই টেকনোলজি থাকার কারণে হচ্ছে মোবাইলের মাধ্যমে আমাদের টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়। আচ্ছা, মোবাইলের মাধ্যমে এটার সাথে কানেক্ট তো দিতে পারবো যেহেতু আমার এখানে স্মার্ট স্ক্রিন রয়েছে। জি, ওয়াইফাই তো আছে। ওয়াইফাই আছে। আচ্ছা, ওটা আমরা পরে দেখছি, ওটার ভিতরে কি পাচ্ছি। এর বাইরে হচ্ছে একদম যদি বিশেষত্ব বলি আমরা যে স্পেশালিটি নিয়ে কি নিয়ে আসলাম আর কি, সেই ক্ষেত্রে আমাদের এখানে এই 32 ইঞ্চি ডিসপ্লেটা ইউজ করা হয়েছে। 32 ইঞ্চি? হ্যাঁ, 32 ইঞ্চি ডিসপ্লে। আচ্ছা, যাই হোক, এটাতে অনেক সুবিধা আছে। একটু পাওয়ার কনজাম্পশন নিয়ে একটু কথা বলি, মানে এটাতে অনেক বেশি চার্জ চলে আসবে, এটা মানে বিদ্যুৎ বিল চলে আসবে এরকম কিছু? না, আমাদের সব বড় ফ্রিজ দেখতে ডেফিনেটলি বড় মানে বিদ্যুৎ বিল বেশি নেবে এমন না, কারণ হচ্ছে আমাদের এটা ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে। আচ্ছা, ইনভার্টার টেকনোলজি। সো ইনভার্টার টেকনোলজি যেহেতু, তো ও হচ্ছে আমাদের যে পরিমাণে খাবার রাখবো সেই অনুযায়ী ও অপারেট করবে। হ্যাঁ, এবং হচ্ছে নিজের মতো করে কম্প্রেসর তার যেহেতু আছে আমাদের MSO প্লাস টেকনোলজি আছে, সো কম্প্রেসর নিজের মতো করে স্পিডটাকে অপটিমাইজ করে সবচেয়ে সাশ্রয়ী ভাবে যেহেতু এআই সিস্টেম দেওয়া আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমরা একটু এটা তো টাচ। হ্যাঁ, টাচ। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলবেন, এটাতে কি কি পাচ্ছি আমরা? তো মেইনলি হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রোটোটাইপ চলছে, দেখো। হ্যাঁ, ইউটিউব চলতেছে আর ইউটিউব তো আছেই। তো এর বাইরে আমরা যদি বলি যে এখানে আমাদের রেফ্রিজারেটরের যেই ফাংশনগুলো আছে সেগুলো এখান থেকে অপারেট করা যাবে। এছাড়াও যদি আমাদের অফলাইন ভিডিও বা অডিও, মানে মেইনলি আমাদের এখানে হচ্ছে আমরা এটাতে র‍্যাম রমও আছে? অবশ্যই আছে। কত র‍্যাম রম? 2 জিবি 10 জিবি। আচ্ছা, 2 জিবি র‍্যাম পাচ্ছেন, পাশে 10 জিবি রম পেয়ে যাচ্ছেন। কোনো একটা রেসিপির টিউটোরিয়াল যদি সে ডাউনলোড করে রাখতে চায়, হ্যাঁ সেটা রেখে দিতে পারবে। পাশাপাশি এখানে স্পিকার আছে। হ্যাঁ, মেইনলি এখন আমাদের যেটা টার্গেটটা ছিল বা ভিশন ছিল যে ফ্রিজ এখন আর শুধু ফ্রিজ নাই, এটা হচ্ছে আমাদের আসলে মানুষের একটা পার্ট বলা যায় আর কি। সো শুধু ফ্রিজ হিসেবে ইউজ করবে এমন না, তো যাতে তারা এটাকে বিনোদনের একটা মাধ্যম হিসেবে ইউজ করতে পারে সেই জন্য আমরা এখানে মাল্টিমিডিয়া এখানেই আছি। এছাড়াও এখানে আমাদের 30 ওয়াটের স্পিকার ইউজ করেছি। আচ্ছা, সো এই জন্য যথেষ্ট পরিমাণ সাউন্ড, আমরা সাউন্ডটা একটু শুনি, প্রথমে শুনছিলাম। তাহলে আমাদের একটা সাউন্ড যথেষ্ট পরিমাণে। বন্ধুরা, আমার মাইক্রোফোনে এখন নয়েজ রিডাকশন অন করা আছে, তবু শুনতেই পাচ্ছেন যে সাউন্ডটা কতটুকু, অনেক বেশি সাউন্ড, অনেক বেশি, যথেষ্ট পরিমাণে। এটা আসলে লাগে না, মানে হোম অ্যাপ্লায়েন্স হিসেবে ভিতরে এতটা লাগে না, তবু যথেষ্ট পরিমাণ দিয়ে দিয়েছেন। কারো যদি লাগে সে পার্টি করে ফেলতে পারবে। মানে
বাসার ভিতরে পার্টি করে ফেলতে পারবে। যেহেতু ফ্রিজ সে 10-12 বছর বা তার চেয়েও বেশি ইউজ করবে, তার যাতে পরবর্তীতে সে তার ডিমান্ডটা যাতে ফুলফিল হয়। সো আর কম্প্রেসরের গ্যারান্টি তো আছে। হ্যাঁ, কম্প্রেসর আমাদের 12 বছরের গ্যারান্টি, মানে সব ফ্রিজে যেটা হয় এটাতে সেটাই আছে। আচ্ছা, এটাতে প্রচুর জিনিস আমরা পাচ্ছি, টেম্পার গ্লাস। হ্যাঁ, টেম্পার গ্লাস পাচ্ছি। এখন দাম কি সেই প্রচুর নিচ্ছেন নাকি কিছু কম টম আছে? অবশ্যই আমাদের এটা কম হবে, ডেফিনেটলি অন্য বাজারে যে কোনো কম্পিটিটরের চেয়ে আমাদের প্রাইসটা ডেফিনেটলি কম হবে। এখন কি প্রাইসটা জানা যাবে নাকি পরবর্তীতে আসবে? হ্যাঁ, পরবর্তীতে। এখন বললে সেটা ভুল হবে ডেফিনেটলি, কারণ ডেভেলপমেন্ট আপকামিং যেহেতু। হ্যাঁ, তবে ডেফিনেটলি মানুষের সাশ্রয় কম খরচেই পাবে। আচ্ছা, আমরা কিন্তু একটা ডিজিটাল হোম অ্যাপ্লায়েন্স, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স কিন্তু একটা দেখে ফেলেছি। সামনে অনেকগুলো আছে, এক নজরে একটু দেখে নিব প্লিজ। এখানে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন, এইটাতে কিন্তু ওই ডিসপ্লেটা নাই। ডিসপ্লেটা না থাকলেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্যানেল আছে, স্মার্ট প্যানেল রয়েছে। সো এটা সম্পর্কে একটু বলবেন। ওকে, শর্ট ব্রিফলি যদি শর্টলি বলি, ওইখানে আমরা 646 লিটার যেটা দেখছি ওইটারই এটা হচ্ছে আমাদের কারেন্ট ভার্সন। আচ্ছা, এটা আমাদের মার্কেটে अवेलेबल আছে। আচ্ছা, এটা अवेलेबल আছে। হ্যাঁ, মার্কেটে এটা আপগ্রেড করেছেন ওইটাতে? হ্যাঁ, ওইটাতে আমরা আপগ্রেড করেছি। তো এটা আমাদের স্পেশালিটি আছে ওয়াটার ডিসপেন্সার। এখানে ওয়াটার ডিসপেন্সার আছে, ওইটাতে ওয়াটার ডিসপেন্সার নাই না, যেহেতু এখানে আমরা বিগ ডিসপ্লে দিয়েছি তো নাই। টেম্পার গ্লাস রয়েছে, তবে ওই মডেলে আমাদের আইস ক্রাশার আসবে। আইস ক্রাশার আসবে? হ্যাঁ, আইস মানে আইস ক্রাশ হয়ে আসবে। হ্যাঁ, আইস ক্রাশার থাকবে আমাদের এফসি সাইডে, যেহেতু আইসটা আমাদের ফ্রিজার পোর্শনে থাকা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা যেটা পারবো শরবতে একদম রেডিমেড আমরা আইসটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা দেখেছি এটা। সামনে কি আরো কোনো আপডেট মডেল রয়েছে? হ্যাঁ, আরো আমাদের এখানে দুটো মডেল আছে। এটা আমাদের আরেকটা ডিজিটাল আমরা দেখতে পাচ্ছি, ডিজিটাল ফ্রিজ। এটা সম্পর্কে একটু বলবেন। এটা আমাদের 619 লিটার। আচ্ছা, একটা জিনিস ভুলে গেছি, আগের যে ফ্রিজটা এটার দাম কত আছে বর্তমানে? ওই ফ্রিজটার দাম হচ্ছে 1,52,000। 1,52,000। আর যদি চলে আসে ওয়ালটন প্লাজায়, নিশ্চয়ই কোনো না কোনো একটা ডিসকাউন্ট আছে, অবশ্যই আছে। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 619 লিটার সাইড বাই সাইড রেফ্রিজারেটর। এইটা হচ্ছে আমাদের ওয়াটার ডিসপেন্সারটা দিয়ে এই মাসে লঞ্চ করেছি আর কি। এই মাসেই লঞ্চ করেছি? হ্যাঁ, তার মানে বাজারে আমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। আর এটাতে আমরা স্মার্ট প্যানেল পাচ্ছি না, কিন্তু স্মার্ট যে ডিসপ্লে আছে, সেগমেন্টেড ডিসপ্লে আছে, সেটিংস গুলো আমরা পেয়ে যাচ্ছি। এখানে ওয়াটার ডিসপেন্সার রয়েছে, ঠান্ডা পানি পাবেন এখান থেকে। হ্যাঁ, আর একটু ভিতরে যদি দেখাই, এটাও কি সাইড বাই সাইড বন্ধ করে রাখা যায়? হ্যাঁ, এইটার ক্ষেত্রে হলিডে মোড আছে, তার মানে হচ্ছে শুধুমাত্র নরমালটাকে আমি বন্ধ করে রাখতে পারবো, ডিপটা চলবে, সেটাকে আমরা হলিডে মোড বলতেছি। আচ্ছা আচ্ছা, এটার আমরা কত দামে পাচ্ছি? এটা 1,22,000। 1,22,000 মোটামুটি একদমই রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছি। ডাবল ডোরের ফ্রিজ, বিশাল বড় ফ্রিজ, মানে 10-12 জনের ফ্যামিলি থাকলে কোনো প্রবলেমই নেই। হ্যাঁ, আচ্ছা, এইটার আপগ্রেড ভার্সন কি এটা নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, এটাতে বিশাল বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছে। এটাও আমাদের আপকামিং আরেকটা মডেল। এটাও আপকামিং, যেটা আছে 21.5 ইঞ্চ ডিসপ্লে আছে। সো ভাইয়া, আপকামিং এই মডেলটাতে আসলে আমরা কি কি পাচ্ছি? তো এইটা আমাদের হচ্ছে 646 লিটার আগে যেটা দেখলাম সেইটারই আমাদের তার আগে ভার্সনটা। আচ্ছা আচ্ছা, মানে 32 ইঞ্চিটা আমাদের পরে আসবে, তার আগে আসবে 21.5 ইঞ্চ। আচ্ছা, আগে মানে 21.5 ইঞ্চ। আচ্ছা আচ্ছা, 21.5 ইঞ্চিটা আগে চলে আসবে। হ্যাঁ, আগে আসবে এবং আমরা আশা করতেছি এটা এপ্রিলে মার্কেটে দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা বাণিজ্য মেলায় পাচ্ছি না? বাণিজ্য মেলায় এটা দেওয়া সম্ভব হবে না। আচ্ছা, যাই হোক, আমরা পেয়ে যাবো আশা করি, এপ্রিল মার্চে দিয়ে পেয়ে যাবো। সো এইটাতে ওইটারই হচ্ছে মানে স্ক্রিন আছে, আর বাকি সবকিছু বাকি সব একই আছে। বাকি সব। আচ্ছা, এটার প্রাইস তাহলে আমরা কত পাবো, নাকি আপকামিং এর জন্য? আপকামিং টেন্টেটিভ যদি বলি অ্যারাউন্ড 2 লাখের মতো হবে এটা। আচ্ছা আচ্ছা, আর আমরা যদি এইদিকে দেখি, এইগুলো কি সব পার্টস? হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের রেফ্রিজারেটরের বিভিন্ন কম্পোনেন্ট, যেগুলো নিয়ে মেইনলি আমাদের এই এটিএস এক্সপোটা। আচ্ছা আচ্ছা, আর আপনারা তো এগুলো নিজেরা বানান? হ্যাঁ, সবই আমরা নিজেরা, ম্যানুফ্যাকচার যা আছে সবই নিজেরা। হ্যাঁ, এখানে মোল্ড থেকে শুরু করে, যেটা আমি একটু আগে দেখে আসলাম, যে আমি এই যন্ত্রটা বানানোর জন্য যে যন্ত্রটা লাগবে সেটা আপনারা নিজেরা? আমরা নিজেরাই বানাই। অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল ইউজের জন্য ডাবল ডোরের বেভারেজ ফ্রিজ। তো এখন থেকে আপনারা ওয়ালটন ডাবল ডোরেজ বেভারেজ ফ্রিজ কিন্তু পেয়ে যাবেন যে কোনো ওয়ালটন প্লাজায়। সো এটাতে আসলে আমরা কি কি পাচ্ছি? এটা তো অ্যাজ ইউজুয়াল, মানে বেভারেজের মধ্যে, বাট হচ্ছে আমাদের ডাবল ডোর বেভারেজের জোনটা আগে ছিল না আর কি। আমাদের এই সেগমেন্টে আমরা ঢুকছি আর কি, যেহেতু হচ্ছে আমাদের এটা একটা বড় সুপার শপ গুলো বা রেস্টুরেন্ট গুলো, ওগুলো একটা চাহিদা আছে। তো তাদের চাহিদার কথা ভিত্তি করে আমরা এই বড় মডেলটা বানাইছি। পাশাপাশি এটাতে তো আমরা ইনভার্টার টেকনোলজি পাচ্ছি। আমরা ইনভার্টার টেকনোলজি, সো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, আপনারা যারা ব্যবসায়ী আছে, ইনভার্টার টেকনোলজি থাকার কারণে মাসে অন্তত আপনাকে 5-6 হাজার টাকা কম বিদ্যুৎ মানে বিল দিতে হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তো বন্ধুরা, ভাইয়ের সাথে আমার অনেক কথা হলো। সবগুলা ওয়ালটনের যে ফ্রিজ আছে
সেটা টেকনোলজি সম্পর্কে আমরা জেনেছি। তো ভাইয়া আপনার কোনো কথা থাকলে আমার দর্শকদের অবশ্যই জানাতে পারেন। ওয়ালটন সবসময়ই চেষ্টা করে কাস্টমারকে সবচেয়ে সাধ্যের মধ্যে সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ওয়ালটনের প্রোডাক্ট কিনবেন, এবং বাংলাদেশের পণ্য যেহেতু, এবং আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে ডেফিনেটলি আমাদের দিবেন। আমাদের স্ট্রং R&I টিম আছে, তাদের কাজ সবসময় আমাদের এই যে প্রবলেমগুলো পাই বা কাস্টমার ফিডব্যাক পাই তা নিয়ে কাজ করা, এবং আমরা এই কাজগুলো করে আপনাদের ফিডব্যাকের উপর ভিত্তি করেই সব ধরনের সমস্যা সলভ করে আমরা নতুনভাবে মার্কেটে নতুন প্রোডাক্ট নিয়ে আসি। ধন্যবাদ। সো বন্ধুরা, আপনারা ওয়ালটনের যে কোনো প্রোডাক্ট এক্সপিরিয়েন্স নিতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো ওয়ালটন প্লাজায় গিয়ে সেই এক্সপিরিয়েন্সগুলো নিতে পারেন, এবং ওয়ালটনের প্রোডাক্ট এই মুহূর্তে যারা ব্যবহার করছে তাদের কাছ থেকেও রিভিউ নিতে পারেন। তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের তৈরি ওয়ালটনের এই পণ্যগুলো কতটুকু রিলায়েবল হচ্ছে দিন দিন। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ আপনাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।